হাই গাইস, ভেরি ভেরি গুড মর্নিং। আজকের সকালটা চা বিস্কিট আর আমার লাকির সাথে শুরু করলাম। আমার সোনা মাম্মা লাকি, ওকে কিছু না দিয়ে আমি তো কিছু খেতেই পারি না, কারণ ও আমার সোনা পাপ্পা। তারপর চলে আসলাম সোজা ব্যালকনি। এসেই দেখি জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, অনেকদিন পর রোদ উঠেছে। আর এই আমার ছোট্ট ছোট্ট গাছপালা একটু পরিচর্যা করে নিলাম। তারপর সোজা চলে গেলাম রান্নাঘর। ভাত তো হয়ে গেছে, এখন হবে ছেলের জন্য টিফিন, লুচি আর আলু ভাজা। আর এদিকে বাইরে দেখো কত রোদ্দুর উঠেছে, অনেক দিন পর ঝলমলিয়ে পুরো। এদিকে আটাটা মাখা কমপ্লিট, ঢাকা দিয়ে রেখে দিলাম। চলো ভাত থেকে ডাল ঘটিটা বের করে নিই, গ্যাস কম খরচের জন্য এটা করা হয়। আর এদিকে আটাটা একটু মেখে নিয়ে আর একটু ভালো করে, তবে লুচিগুলো সুন্দর করে ভাজা হবে, ফুলবে ফুলকো হয়ে। একটা একটা করে আমি সমস্ত লুচি ভেজে নিয়েছি। তোমরাও চলে এসো, সবাই মিলে একসাথে বসে খাবো। টান টান, পুরো রেডি। আর এদিকে আমার বরের টিফিনটা রেডি করে নিচ্ছি। আজকে সিম্পল রান্না, ডাল আলু সেদ্ধ ডিম ভাজা, কারণ কাল প্রচুর রিচ খাবার খাওয়া হয়েছে। আর এটা হচ্ছে আমার ছেলের লুচি খাওয়ার জন্য আলু ভাজা, আর এটা আমার বরকেও দিয়ে দিলাম বিকেলের জন্য। এইবার আমি বেরিয়ে পড়বো আমার কাজের জন্য। চলো আগে অটোটা তো ধরি। অটো থেকে নেমে এখন আমি কেষ্টপুরে এবার বাস ধরবো। সত্যি বলতে নিজের গাড়িতে চড়তে চড়তে না আর বাসে চড়তে ইচ্ছে করে না, কারণ বাস অটো এগুলো তো পর নির্ভরশীল না। আর নিজের গাড়ি থাকলে নিজের ইচ্ছে মতো স্পিড স্লো করে আমি নিজের ইচ্ছে মতো চলে যেতে পারি। আর প্রচণ্ড রোদ দিয়েছে না, দেখো একটুও ভালো লাগছে না, গরম করছে প্রচণ্ড। মানুষের কোনো কিছুই যেন সহ্য হয় না, না খুব বৃষ্টি আর না প্রচণ্ড রোদ গরম। কি করি বলো তো? চলো সবাই মিলে নাতিশীতোষ্ণ দেশে চলে যাই। আমার এত কষ্টের কারণ আমি নিজেই, কারণ আমার গাড়িটা একটু খারাপ হয়ে গেছে। আর আমি চাই এখন থাক, যেহেতু পুজো, রাস্তায় ঘাটে প্রচণ্ড ভিড়, তা নিজের আর ড্রাইভ করবো না কিছুদিন। পুজোর আগে অবধি আমি বাসেই আসে যাওয়াটা করে নিই। আর এই জন্য গাড়িটাও সারানো হয়নি, সারাবো পুজোর আগেই সারাবো, কারণ পুজোতে তো গাড়ি নিয়েই ঘুরতে হবে, তাই না? কথা বলতে বলতে আমি বাড়ির কাছাকাছি ফিরেও চলে এসেছি, দেখেছো? আমি এখন বাড়ির সামনে নামবো, এখন রিক্সায় আছি। প্রচণ্ড অন্ধকার চারিদিকে, আর চারিদিকে তো বুঝতেই পারছো কেমন মিটিং মিছিল চলছে। তার মধ্যে আমি রিক্সায় আসছি একা, অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 10:30টার কাছাকাছি। চারিদিকে দেখছি লোকজন কোথায়, যদিও আমার ভয় একটুও করে না। আজকের ভ্লগটা এখানেই শেষ করছি, টাটা।